দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে সারা দেশে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। সারা দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গতকাল রোববার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন টানা চলবে এই বৃষ্টিপাত, এমনকি সমগ্র জুলাই মাস জুড়ে অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সেখানেও বৃষ্টি চলবে আরও বেশ কিছুদিন। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন, এবারের বর্ষায় বৃষ্টি একটু বেশি হবে, এমন পূর্বাভাস আমরা আগেই দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 দিনে কেবল পঞ্চগড়েই বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। গতকাল রোববার রাজধানীতে মাঝারি বৃষ্টি ঝরেছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা 3টা পর্যন্ত শহরে মোট 43 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা, বেশিরভাগ সময় রাজধানীতে রোদের দেখা পাওয়া যায়নি। বৃষ্টি বেশি থাকলেও শহরে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। তাপমাত্রা সে অনুযায়ী কমেনি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গত শনিবার পঞ্চগড়ে 108 মিলিমিটার ও গতকাল 182 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ফেনী ও কক্সবাজারেও 100 মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা আছে। তাই পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে যাওয়ার কথা বলা হয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।